অ্যাডের বাজেট বাড়াচ্ছেন, অ্যাডের মধ্যে রিচ বাড়তেছে, ইমপ্রেশন বাড়তেছে, মেসেজের পরিমাণ বাড়তেছে, অ্যাড টু কার্টের পরিমাণ বাড়তেছে, কিন্তু দিন শেষে কাস্টমার থেকে সেলস বাড়তেছে না। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, সারাদিনে যখন আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি আমাদের সামনে কতগুলো অ্যাড আসে। আমার যেটা ধারণা 1 থেকে 2 ঘন্টা আমরা অ্যাক্টিভ থাকলে মোটামুটি 50 থেকে 60টা প্রোডাক্টের অ্যাড আমাদের দেখা হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 50-60টা অ্যাড আমরা পার ডে দেখি, কয়টা অ্যাড আমরা অ্যাকচুয়ালি মনে রাখি? বড়জোর 1%। যেই কন্টেন্টটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে বা যেটা আমাদের পিন পয়েন্টকে হিট করে সেটাই কিন্তু আমরা মনে রাখি। ঠিক একই জিনিসটাই হচ্ছে আপনার কাস্টমারদের ক্ষেত্রে। আপনি যখন আপনার অ্যাডের বাজেট বাড়াচ্ছেন, একটা নতুন কোল্ড অডিয়েন্স আপনার কন্টেন্টটাকে নতুন করে এক্সপ্লোর করা শুরু করে, তারা আপনার বিজনেসের বিষয়ে নতুন করে এক্সপ্লোর হওয়া শুরু করে। এখন ভাবছেন তাহলে অ্যাডের বাজেট কি বাড়াবো না, নাকি বাড়ালে কিভাবে বাড়াবো, নাকি অল্প অল্প করে বাড়াবো, অনেক প্রশ্ন। আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, যখন একটা প্রোডাক্টের অ্যাড একজন কাস্টমার গড়ে 3 থেকে 4 বার দেখে, সেই প্রোডাক্টের বিষয়ে এডুকেটেড হয়, কেনার জন্য কিছুটা ইনফ্লুয়েন্সড হয়। সো আপনি যখন বাজেট বাড়াচ্ছেন, আপনাকে মেক শিওর করতে হবে আপনার নতুন অডিয়েন্সরা 3 থেকে 4 বার আপনার অ্যাডগুলো দেখতেছে। এখন অ্যাড দেখলেই কি সে নিয়ে নিবে? না, এখানে আরো কাজ আছে। সেটা হচ্ছে আপনাকে কাস্টমার বাইং জার্নিটাকে প্রপারলি অ্যাক্টিভেটেড করতে হবে। এটা কিভাবে করবেন? আপনি নিজেকে আপনার কাস্টমারের স্থানে বসান। একজন কাস্টমারের কতগুলো পেইন পয়েন্ট থাকতে পারে, বা আপনার প্রোডাক্টের অ্যাড 4-5 বার দেখার পরেও তার মনে আর কি কি প্রশ্ন বা ভয়ের কারণে সে আপনাকে অর্ডার দিচ্ছে না, সেই জিনিসগুলো ফিগার আউট করুন। সেই জিনিসগুলোকে ধরে ধরে আপনি কন্টেন্ট তৈরি করেন, অ্যাড ফানেলিং এর মাধ্যমে সেই কন্টেন্টগুলোই আপনার সেই কোল্ড অডিয়েন্সদেরকে দেখান। এতে করে যেটা হবে, একজন মানুষের মনে আপনার প্রোডাক্ট নিয়ে যত রকমের প্রশ্ন ছিল সব দূর হয়ে যাবে, আপনার প্রোডাক্ট নিয়ে যত রকমের ভয় ছিল সব দূর হয়ে যাবে, এবং একটা পর্যায়ে সে ইনফ্লুয়েন্সড ফিল হবে যে না, এই প্রোডাক্ট একবার নিয়েই দেখি না কেমন। সো আমরা যেটা মনে করি অ্যাডের বাজেট বাড়ালে পরের দিন বাজেট বেড়ে যাবে, অ্যাকচুয়ালি না। অনেকে অ্যাডের বাজেট বাড়িয়ে 4 থেকে 5 দিন সাস্টেইন করার পর ভয় আবার কমিয়ে ফেলেন। অ্যাকচুয়ালি আপনি যে 4 থেকে 5 দিন স্পেন্ডটা করলেন, এটা কিন্তু আপনার অপচয়। কারণ আপনি কাস্টমার বাইং জার্নিটাকে একে তো প্রপারলি অ্যাক্টিভেটেড করলেন না, দ্বিতীয়ত কি করলেন, আপনি মাঝপথেই ফেরত চলে আসলেন। সো আপনি কাস্টমারের মনের ক্ষুধাটা মিট আপ করুন। এবার আপনি অ্যাডের বাজার যতটুকুই বাড়ান না কেন, কাস্টমার আপনাকে সেল দিবে। সো আপনি যদি মনে করেন আপনার বিজনেসের সেলস স্কেল আপ নিয়ে বিভিন্ন সাফারিং করতেছেন, বা অনেক চেষ্টা করেও বাড়াতে পারছেন না, বা একটা সময় ভালো ছিল এখন ড্রপ করে গিয়েছে, যেরকমই সমস্যা হোক না কেন, যদি মনে করেন যে আপনার একটা এক্সপার্ট মার্কেটিং টিমের কনসালটেন্সি প্রয়োজন, দেরি না করে এখনই যোগাযোগ করুন সেলস এক্সপার্টের মার্কেটিং টিমের সাথে। আসসালামু আলাইকুম।